হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি দেখাবো যে কোনো ভগ্নাংশ দেওয়া থাকলে এখান থেকে কিভাবে আপনি বড় ভগ্নাংশটি বা ছোট ভগ্নাংশটি বাইর করবেন। আর এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আসাম গভর্নমেন্টের এডিআরই, আসাম পুলিশ বা এসএসসি জিডি, সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা এক্সাম, যে কোনো এক্সামের জন্য এটা বহুত ইম্পর্টেন্ট টপিক। দেখুন একটা কোশ্চেনও দেখে নিই না, এই যে আসাম পুলিশের যেটা এডিআরই ড্রাইভারের এক্সাম হয়েছে সেখানে আসলো এই কোশ্চেনটা। কি বলা হয়েছে, এই ভগ্নাংশগুলির মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশটি বের করতে। এটা বহুত ইম্পর্টেন্ট টপিক। দেখুন, শিখুন কিভাবে বের করি। এই যে ভগ্নাংশগুলো আছে, এখান থেকে বলা হলো সবচেয়ে বড় ভগ্নাংশটি কোনটি। তো একটা জিনিস মনে রাখবেন, যদি উপরে ওয়ান থাকে তাহলে নিচে যত বড় সংখ্যা হবে ওই ভগ্নাংশটা ততই ছোট। যেমন এখানে কত 1/5 আসে, এটা সবচেয়ে ছোট। আর এখানে 2 আছে, এটা সবচেয়ে বড়। মানে যেখানে সবচেয়ে ছোট আছে সেটা সবচেয়ে বড়। ওকে, তার মানে এখানে সবচেয়ে বড় কোনটা? এটা 1/2। কিভাবে? আপনার কাছে ওয়ান মানে একটা 1 টাকা আছে, আপনি যদি এটা 5 জনের ভাগ করে দেন তাহলে 5 জনে পাইতেছে, কম পাইবো না? আর এক যদি আপনার একের 4 জনের ভাগ করেন, কোনো একটা জিনিস আছে 4 জনের ভাগ করেন, তাহলে অল্প বেশি পাইবো। তার মানে নিচে যত ছোট হইতেছে আমি ভাগ করে অত বেশি পাইতেছি। ওকে, তার মানে যত ছোট হবে ওটা ভাগশেষ, ওটা বেশি ভগ্নাংশটা বড়, আর যত বড় হবে তত ছোট। তো এখানে বড়টা বাইর করতে দিছে যায়, নিচে যেটা ছোট এটা কারেক্ট অ্যান্সার, 1/2টা কারেক্ট অ্যান্সার। ওকে, সিমিলারলি দেখুন আরেকটা কোশ্চেন। যেমন এবারে এখানে আছে, বললো এর মধ্যে ছোট ভগ্নাংশটি কত। এবার তো উপরে সেম নাই, ওয়ান নাই, তো এবার কি করবেন? তো এবার সবচেয়ে সিম্পল উপায়টা কি, যে দুটা প্রথম আমরা এই দুটা চেক করব, এখানে কোনটা ছোট কোনটা বড় দেখব। যেমন এখানে 3/4 আছে আর কত 4/7 আছে। তো সিম্পল উপায়, এই যে প্রথমটা আছে ওইটাকে এই পরেরটা নিচেরটা দিয়ে পূরণ করবেন। এই যে 3 × 7, আর এটাকে এটার নিচেরটা মানে একটাকে আরেকটার নিচেরটা দিয়ে পূরণ করবেন। করার পর এখানে কত 3×7 = 21, আর এখানে কত 4×4 = 16। তো এই দুটার মধ্যে বড় কে? এই যে 21 বড়। 21 বড় মানে এই দুটার মধ্যে এটা বড়। তো আমার এখানে ছোটটা লাগে, তাহলে বড়টা ক্যান্সেল। ওকে, এই দুটার মধ্যে। এবার এটার মধ্যে এটা দেখি। তো এটার মধ্যে যদি এটা দেখি, সেম প্রসেস, 4 আর 5 পূরণ, আর এখানে 2 আর 7 পূরণ, 2 আর 7 পূরণ। তো এখানে 4 × 5 কত 20, এখানে 7 × 2 কত 14। তাহলে এখানে এই বড় কোনটা? এটা। তার মানে এখানে এটা বড়। ওকে, এবারে এই দুটা দেখি। তো এই দুটা যদি দেখি, 2 আর 4 পূরণ, 2 আর 4 পূরণ, আর এদিকে 1 আর 5 পূরণ। তো এখানে 4 × 2 কত 8, আর এখানে 5 × 5। তো এটার মধ্যে এই দিকেরটা বড় মানে এটা বড়। তো সবচেয়ে ছোট কোনটা? এটা। তাহলে আমার ছোটটা বাইর করতে দিছে। যদি আপনাকে বড়টা বাইর করতে দেয় তাহলে আপনি ছোটটা কেটে কেটে যাবেন, বড়টার দিকে যাবেন। তো এখানে ছোটটা বাইর করতে দিছে, আমি ছোটটা রাখছি, তো অ্যান্সার 1/4। ওকে, এবার দেখুন যে এডিআর ড্যাগারের কোশ্চেনটাও দেখিনি। এই যে এখানে বলছে ক্ষুদ্রতম। তো আমি যদি প্রথম দুইটা দেখি, চেক করি, তো কিভাবে? 4 × এর পরেরটা নিচে 6, 6 দিয়া, আর এখানে 5 × 5। তো এখানে 4 × 6 কত 24, আর এখানে 5 × 5 = 25। তো এটার মধ্যে বড় কোনটা? এটা। এটা বড়। আমার লাগে ছোটটা, তো আমি বড়টা ক্যান্সেল করে দিই, এটা ক্যান্সেল। এবার এটার মধ্যে এটা চেক করি। তো এটা যদি চেক করি, কত 4 × 7, এই যে 4 × এটার নিচেরটা দিয়া, 6 × এটা, 6 × কত 5। তো এখানে 4 × 7 কত 28, আর এখানে 5 × 6 = 30। এই দুটার মধ্যে কে বড়? এটা বড়, মানে এই সাইডেরটা বড়, তো এটা ক্যান্সেল। এবার এটার সাথে এটা, আমার ছোটটা লাগে তাই বড়টা ক্যান্সেল করে যাচ্ছি। যেমন 4 × 8, এই যে 4 × 8, আর এদিকে 7 × কত 5, 7 × 5। এখানে 4 × 7 কত 28, আর এখানে 5 × 7 কত 35। তো এই দুটার মধ্যে বড় কে? এই সাইডেরটা বড়। ওকে, তাহলে এখানে সবচেয়ে ছোট, এই সাইডেরটা বড়, সবচেয়ে ছোট কোনটা? এটা 4/5। তো কারেক্ট অ্যান্সার কত 4/5। বহুত সিম্পল, যদি এভাবে করেন কোনো ভাগ করতে হবে না আপনার, ডাইরেক্ট খালি পূরণ করে চেক করে যাবেন। ওকে, এখানে একটা কোশ্চেন দেওয়া হলো, যে বললো এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটি, মানে বড়টা বাইর করতে বললো। তো এটার অ্যান্সার আপনারা বের করে কমেন্টে বলবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর আসাম গভর্নমেন্টের যে কোনো এক্সামের ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।